শালা মাথায় গরম জল পড়েছে। এই এই রে কালু, শুনতে পাচ্ছিস? আর থেকে হিস করছিস? হ্যাঁ মাস্টার, আসো 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 আসো, তুমিও এসে করে দেখো কি মজা। কিছুটা না হেভি দূরে পড়ে, আর যদি বাতাস দিতে তো কোথায় না, টেস্টটা একদম জমে ক্ষীর। ওটা মাথাটা একদম ভাসাই দিলে চাই। নাম নাম বলছি বান্দর কোথাকার নামে। বস 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 বস, সবাই ফুটতে হয়ে আসিস তো? কেন মাস্টার? জানিস নাই আজ এসআই ম্যাডাম স্কুল পরিদর্শনে আসবে? মাস্টার, ম্যাডামটা ছড়ি না বুড়ি? ম্যাডামের আবার ছড়ি বুড়ি কি রে? কত ভাগা কোথাকার। তার মানে ম্যাডামের এখনো বিয়ে হয় না? ছি বাবা ছি, অমন কথা বলতে না। ম্যাডাম হলো মায়ের মতন, বুঝলি? আর আমরা মাস্টার, আমরা হলো বাবার মতন। ও, তার মানে ম্যাডামের সাথে লাইনটা তুমি মারবে লো? উল্টা পুল্টা না বলে কাকে কি কাজ করতে দিয়েছিল বারবার দেখিনি? হে রে মাধা, দাদুর শরীর খারাপ বলিয়ে আর টিফিনে ছুটি নিয়ে চলে গেলি, আর তোর দাদু তো সে টকটকিয়া ধরে বলছে। বলি প্রথম ভাগে পড়িস নাই? লেখা আছে সদা সত্য কথা বলবে। হ্যাঁ পড়েছি তো, সে তো সদা সত্য কথা বলবে। আমি তো মাধা, আমার সত্য কথা না বললেও চলবে। পোকা বান্দর কোথাকার। তোরা দিন দিন যা ফাঁকিবাজ হচ্ছিস, তাতে ভবিষ্যৎ তোদের অন্ধকার, বুঝলি? তার লাগেই তো টর্চলে ঘুরি বেড়াই মাস্টার। শোন, আমার সাথে যা ফকরি করছিস কর, ওই ম্যাডামের সাথে মনে হয় একদম কেউ ফকরি করবি নাই, বুঝলি? হ্যাঁ রে, তুই তো মনে হচ্ছে আজ দুদিন স্কুলে আসিস নাই। আসলে আমার একটাই জাঙ্গিয়া মাস্টার, আর পরশু মা জাঙ্গিয়াটা কাচিয়ে দিয়েছিল। কিন্তু কাল কি করছিলি কাল? কাল তো স্কুলে আসছিলাম মাস্টার, আস্তে আস্তে তোমার ঘর দিয়ে আসার পথে দেখি তোমার বউ উঠানে তোমার জাঙ্গিয়াটা মেলছে, তাই ভাবলাম তুমিও বোধহয় স্কুলে। চুপ, মান সম্মান জায়গাটা মনে হচ্ছে গুছাই দিবি তোরা, বুঝতে পারছি। ওরে, কি হলো? খুব হাসছে কি রে? তোরা দুজনে একাই যাচ্ছিস যে? সবাইকে বল, আমরা যেমন একটু আধটু হাসতে পারি। মাস্টার, বলবো মাস্টার? বল, বলতেই তো বলছি। মাস্টার, তুমি কালো তোমাকে কানা বেগুন বলছে। বান্দর ছেলে কোথাকার। তুই বলতো সীমা, মাথা আর মুখের মধ্যে কার গুরুত্ব সবচেয়ে বেশি? মুখের গুরুত্ব বেশি। কি করি? ছেলেরা শুধু মুখটাই দেখে, মাথার ভিতরে কি আছে কেউ দেখে না। তুই বল নুনু, কিশমিশ কি করে হয়? এটা তো একদম সহজ মাস্টার। কাউকে কিস করতে যেয়ে যদি কেউ আসে পড়ে মিস হয়ে যায়, তখন কিস মিস হয়। দাঁড়া দাঁড়া বলছি, কান্দর শুনতে পারি নাই? ভালোই ভালোই বলছি কান্দর। ওরে আমার কানটা হয়ে তোর নিজের কানটা হোক। শালা অকাল কুসুমন্দ ছাড়। ও, কতক্ষণ তো তাকাই নাই। হ্যাঁ রে, এগুলো তোরা কি চুল কাটিয়ে আসিস রে? এই বাবা, তোর আবার কি ব্যাপার? মাথাটা নেড়া করেছিস। আমার দিদিমা মারা গেছে। আর তোর উপরটাতে গোটা কত চুল, দু সাইড নেড়া। আমার দিদিমা হাসপাতালে ভর্তি আছে। তোর চুলের কি আবার কি ডিজাইন? এটা ডিজাইন নয় মাস্টার, আমি ঠিক করেই কাটাইছিল। শালা লাপিতের কাছে 5 টাকা খুচরা ছিল না, বলি পয়সা দেই না, তাই বলে ওই 5 টাকারই আরো কাটিয়ে দিল। হ্যাঁ ভাই রে, মাস্টার কেমন ঘুমাচ্ছে দেখ। এই সময় যদি অ্যাসাইনমেন্টটা বাঁচতো রে, তাহলে টেস্ট একদম জমিয়ে যেত।
তাহলে বাচ্চারা তাহলে বুঝতে পারলে তো কুম্ভকর্ণ কেমন করে নাক ডেকে ডেকে ঘুমাইতে হয়? আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন, বসুন বসুন। জানিস নাই ম্যাডাম আজ উঠে দাঁড়াতে হয়। বন্ধর কোথাও বস। আরে বসো 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 বসো। আচ্ছা তোমাদের কাছে ম্যাডাম যে রে ভিতরে ম্যাডাম। এসো, কি ব্যাপার তোমার এত দেরি? আমি তো ঠিক সময়ে আসছিলাম ম্যাডাম, ওই সালা বাবার জন্যই যত দেরি হয়ে গেল। কেন? বাবা বললে কি, যা আগে গাড়িটাকে মদনাদের সাড্ডার কাছে বাঁধে দিয়ে আয়গা। তো ওই কাজটা তোমার বাবা করতে পারতো না? না ম্যাডাম, বাবার দ্বারাই হবে না, ওই কাজটা তো সাড্ডাকেই করতে হবে। তো বাচ্চারা পড়াশোনা কেমন চলছে? দূর ম্যাডাম, যেটা শিখাই দিয়েছিল তার উদ্ধারে আর কোনো গা নাই, বুঝলেন? সেক্রেটারি মহাশয়ের আসার কথা ছিল না? হ্যাঁ ছিল তো, সেইটাই তো ভাবছি। দেখি আসছে নাকি দেখি। আচ্ছা তুমি বলো, এরপর যদি বিয়ে হয় তাহলে বিয়ের পর কি হবে? বিয়ের পর তো ফুলসজ্জা হবে, তারপর হানিমুন, তারপর থাক থাক থাক। আচ্ছা তুমি বলো তো, কুকুরের গায়ে বেশি গন্ধ করে কেন? কেন গন্ধ করবে নাই ম্যাডাম, কুকুরের যে 4টা বগল আছে। কি এমন করে বলছো? হ্যাঁ তুমি বলো, সুখ আসে সুখ যায়, দুঃখ শুধু রয়ে যায়, এরকম একটি বাক্য বলো তো। শালি আসে শালি যায়, বউ শুধু রয়ে যায়। তোমার বউ শালি সম্বন্ধে খুব জ্ঞান দেখছি। আরো জানি ম্যাডাম, বলি না না থাক থাক থাক। তুমি ঘুরে দিয়ে একটি বাক্য রচনা বলো। রাতাই ঘুড়ি ওড়া রাতে, লাটাই তো আমার হাতে। এসব কি হচ্ছে কি? আচ্ছা তুমি সময় দিয়ে একটা বাক্য বলো তো। একটা সময় করে আমার সবই ভাবিতাম, তোরে মন পিজরে যতন করে আগলা রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ বসাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, তোরে মনের কাছাই যতন কইরা দিলাম তোরে ঠাই, এবার তোর মনে কি আমার জন্য কোনো জায়গা নাই, আরে আদর কইরা জিন্দরাতে কৃষ্ণ পাখি রে, তুই যারে চাউইরা যারে অন্য ভাষাতে, ও মাইয়া রে তুই অপরাধী রে, ওর যত্নে করা ভালোবাসাতে পিরাইয়া থাক থাক থাক। আমি কিন্তু তোমাদের মুখ দেখে বলে দিতে পারি তোমাদের মনে কি হচ্ছে। ম্যাডাম, তখন তোমার দমে লজ্জা লাগে। খুব বদমাশ হয়ে গেছো না? আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে দুষ্টু বদমাশ ছেলে কে? তার নামটা কি কেউ আমায় উঠে দাঁড়িয়ে বলতে পারবে? বাহ বাহ, তুমি কার নাম বলতে চাও? না না, আমি কারোর নাম বলার জন্য উঠে দাঁড়াই নাই, তবে আমি দেখলাম আমার নামটা কোন শালা বলছে না। তুমি আচ্ছা তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। ম্যাডাম, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই, বলো। বলো তো, ডিমকে যদি প্যান্ট পরানো হয় তবে এবার ইংরেজি কি হবে? কি হবে? আন্ডার প্যান্ট। আমি একটা বলবো ম্যাডাম, বলো। ডিম যদি গাছে ধরতো তাহলে কি হতো? পারবো না। কি হতো? মানুষ ডিম পারতো আর খাতো। আমি বলবো। বলো। বলো তো ম্যাডাম, ডিম কলিঙ্গ। ডিমের ভিতর মেল হবে না ফিমেল হবে? না জানি না, কিছুই তো দেখছি জানো না। আচ্ছা বলো তো, চাবির ইংরেজি কি? কি বলি? কালানো কি শুনতে পাও না? বলছি চাবির ইংরেজি কি? বললাম তো কি। ম্যাডাম, আই লাভ ইউ। কি অসভ্য!